জয় মা অন্নপূর্ণা জয়, জয় জয় মা শারদা মায়ের জয়। অন দিস নোট লেটস বিগিন দ্য ব্লগ। তো ব্লগের শুরুতেই কিচেন থেকে শুরু করলাম এবং এখানে দেখতেই পাচ্ছ এঁচড়ের কোপ্তা কারির প্রিপারেশন চলছে। বড়াগুলো রেডি হয়ে গেছে, মানে কোপ্তাগুলো, এবং কড়াতে তেল গরম হচ্ছে। এখানে রয়েছে তোমার স্টাফড পটাটো, এখানে তার গ্রেভি রয়েছে, তার সাথে এখানে রয়েছে তোমার গন্ধরাজ লেবু, কারণ মা পান্তা খেতে খুব ভালোবাসে, এবং এখানে রয়েছে 7 রকমের ভেজিসের ভাজা, সাথে বড়ি। এটা হচ্ছে ফিরনি, যেটা আমার মামুনি নিকুতি ফিরনি করেছিল এবারে। এবং এই যে এখানে আমি গত বছরেও এই একই টাইমে আমি অন্নপূর্ণা পুজোর ব্লগ দিয়েছিলাম আমার মাসির ফ্ল্যাটে, যেটা হয়েছিল সেটা বেশ বড় ব্লগ ছিল, কারণ আমি সকালবেলা থেকে পার্টিসিপেট করেছিলাম এবং সকালবেলাতে চলে এসেছিলাম। বাট এবারে আমি একটু সন্ধ্যাবেলা করে আসি, কারণ পুজো ছিল রাত্রি 12টার সময়, এবং সেই কারণে হাতে অনেকটা টাইম থাকার কারণে আমার নিজেরও কিছু পার্সোনাল ওয়ার্ক ছিল, সব কিছু শেষ করে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, এবং সন্ধ্যাবেলা থেকেই ওই জন্য ব্লগটা শুরু হয়েছে। তো সেই জন্য মোস্ট অফ দ্য রান্না হয়েই গেছিলো, আলাদা করে সেগুলো ক্যাপচার করতে পারিনি। এখানে শ্রীমাকে তো দেখলেই, এবং তার সাথে দেখো শাড়ি একটা পরানো হয়েছিল, এবং এইটাও তখন ডিসাইড করা হলো যে এই শাড়িটাও পরানো হবে মাকে। তো এরকম তলা দিয়ে কুচি করে মাসিমণি খুব সুন্দর করে শাড়িটাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, এবং এখানে মালাটা পরিয়ে এখানে দুর্ব বাছার প্রস্তুতি চলছে। আবার নিয়ে যাই তোমাদের খাবার টেবিলে, যেখানে এই দেখো সমস্ত তরকারি একেবারে রেডি, এবং এখানে আমি কিন্তু বেদানা ছাড়াচ্ছিলাম এবং চেরি ছাড়াচ্ছিলাম। তার কারণ হচ্ছে ফাইনাল যে ডিশটা ছিল সেটা মামুনির তখনও, মানে আমার মাসির তখনও বানানো বাকি ছিল, সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও। ব্লগ যখন বানাতে হয় তখন একবার ঠাকুর ঘর, একবার খাবার যেখানে অ্যারেঞ্জ হয়েছে, এখানে রান্নাঘর, একবার এই সব জায়গার মোটামুটি চক্কর তো কাটতেই হয়। এবং এখানে দেখো প্লেটিংগুলো তখন রেডি হচ্ছে। এখানে সমস্ত নতুন মাটির প্লেট, গ্লাস সমস্ত কিছু নিয়ে এসে এখানে খাবার দাবারগুলোকে করা হচ্ছে অ্যারেঞ্জ। এবং এখানে তোমার খুব সুন্দর করে দেখো পটলটাও কি সুন্দর করে কেটে ভাজা হয়েছে। এবার চলে আসা যাক আবার ঠাকুর ঘরে। এখানে কিন্তু তোমার এই 108টা যে প্রদীপ সন্ধি পুজোর সময় আমরা জেনারেলি জ্বালাই দুর্গা পুজোর সময়, এই একই প্রসেসে এই নবরাত্রির সময়ও সন্ধি পুজোটা হয়, যেটা এবারে বেলা এই রাত 12টায় ছিল, এবং সেই জন্য সেটারই প্রস্তুতি চলছিল। এখানে মা ভোগটা নিয়ে আসছিল, এবং সেটাই আমি কিছুটা ফিল্মিং করেছি। এখানে এই দিয়াগুলোকে এক এক করে আমরা সাজিয়ে নিচ্ছিলাম। হাতে অনেকটা সময় ছিল, তো তাই জন্য কাজগুলো খুব সুন্দরভাবে ওয়েল উইদিন টাইম আমরা করতে পেরেছি। নৈবেদ্য থেকে আরম্ভ করে রান্না বান্না, প্রচুর রান্না, এবং আমার মাসি পুরো রান্নার দিকটা একাই মোটামুটি হ্যান্ডেল করে নিয়েছে, এবং সবকটা রান্নাই অতিরিক্ত প্রসাদ, সবকটাই খুব ভালো হয়েছিল, আলাদা করে বলার কিছু নেই। এবারে আস্তে আস্তে চলো তোমাদের পুজোর দিকে নিয়ে যাই। পুজোর ভিডিও এখানেই স্টার্ট হচ্ছে। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु যে কোনো মায়ের পুজোতেই এই যে 108 প্রদীপ জ্বালার যে ব্যাপারটা, এইটা ভীষণ আমার এক্সাইটিং লাগে, এবং এইটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ক্যাপচার করতে থাকি। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড তারা হয়তো প্রচুর স্টোরি দেখেও নিয়েছো এই রিলেটেড। এবং এখানে দেখো মাসিমণি সন্ধি পুজোর পর কিন্তু মায়ের আরতি করছে, এবং মাসি তখনও কিছু কিছু প্রদীপ জ্বালাচ্ছে। প্রচণ্ড গরম, এবং এই ফ্লেমগুলো প্রচণ্ড খুব তাপের সাথে চোখে লাগছিল। যাই হোক, এটা পরের দিন নবমীর সকাল, এবং নবমীর সকালেও দেখো 3-4 রকমের রান্নার আয়োজন করা হয়েছিল। মিষ্টি যেমন ছিল, তার সাথে লুচি ভোগ, তার সাথে ডাল একটা, তার সাথে আর একটা সবজির তরকারি, সমস্ত কিছু প্রিপেয়ার ছিল। এবং এখানে বাড়ির পুজোর সাথে সাথে মাসিমণি পুজোটাও, মায়ের পুজোটাও কিন্তু শেষ করে নিচ্ছে। এটা ছিল কুমারী পুজো, এবং এখানে 12টা না 11টা কুমারীকে ওরা
সব গিফটসগুলো দিয়েছে এবং এখানে আমাকে প্রণাম করছে দেখে আই ওয়াজ বিট সারপ্রাইজড। এবং এখানে ওরা পিয়াকেও দিয়ে নিচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো।